ইম্পর্টেন্ট নয়, বাচ্চা জন্ম দেওয়া ইম্পর্টেন্ট নয়, বাচ্চাকে মানুষ করা ইম্পর্টেন্ট। তার ঠিক মতো মানুষ না হলে ওই বাচ্চাটা এই সমাজের ক্ষতি করবে। ঠিক তো? যদি দৌড়ে শুয়ে থাকি ভালো আছে, তাই আমি তুমি তোমার মুডের দাস। আমাদের প্রোগ্রাম এই সময় হয়ে গেছে, আমরা বিধ্বস্ত হয়ে এখন বসে আছি সবাই মিলে। আজকে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিজেদের জন্য একবার জোর করে মন খুলে হাততালি দিন। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন সকাল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রেডি হয়েছি কারণ আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে। তো আজকে সারাদিনের ব্লগটা দারুণ হতে চলেছে, নতুন স্বাদের নতুন ব্লগ হতে চলেছে। তোমরা পুরো ভিডিওতে থেকো। আর কিছু বলবে? আমি আমার টুপিটা পরে যাচ্ছি, দেখতে পাচ্ছ? ও হ্যাঁ, প্রতিবারটাকে আমি চুল কেটে দিয়েছিলাম, খুব ভুসকি হয়েছিল বলে, আর তাই প্রতিবারটাই নতুন টুপিটা কিনেছে। টুপিটা পরে দেখো তোমার স্টাইলটা কেমন লাগে, দেখবে দর্শক সবাই। হ্যাঁ 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 প্লিজ গাইস, তুমি একটা টুপি নিয়ে এটাও হতো। তো আমাদের ব্লগটাতে থেকো শেষ পর্যন্ত। তুমি দেবো এটা? আচ্ছা ঠিক আছে, বইয়ের কাজ করতে হবে, ততক্ষণ তোমরা আমাদের সাথে থেকো। ওকে, দিস ইজ মাই কার। দেখো আমরা ভেবেছি সুরাজ মাইতি আজকে আমাদেরকে নিয়ে মা বাবাকে গাড়িতে করে বসিয়ে নিয়ে যাবে। তুমি গাড়ি চালাতে পারবে তো? কেন গাড়ি চালাতে পারবে? দিস ইজ মাই কার বলার সময় তো ঠিক আছে, গাড়িটা সেটাই। ইয়াস, দিস ইজ মাই কার। এটার মধ্যে ইন্টারেস্টিং এর ব্যাপারটা কেন বলছি, কারণ শেখার সাথে সাথে আপনাকে এক্সাম দিতে হবে। প্রশান্ত মাইতি স্যারকে ডেকে নেব মঞ্চে, আপনাদের পরিচালনা আপনাদের। লাঠিটা হচ্ছে বাহানা, বাকিটা কিছু অর্থের উদ্দেশ্য ছিল আপনাদের সাথে রেখা করা, সাক্ষাৎ করার উদ্দেশ্য ছিল। আমি খুব প্রস্তুতি করে এসেছি বাড়িতে। আর বড়া কঠিন না ভাজা কঠিন? হ্যাঁ, তাই বড়া কিন্তু কঠিন নয়। তবু আমরা বলতে চাই না কেন বলতো? আর সে সোজা কিন্তু বলতে ভয়, কি বলবো, কি ভাববে, টেস্টিটা আমার কিছু হবে। এখন সঠিক সময় নয়, পরে বলবো। দিনক্ষণ অক্ষর তৃতীয়া দেখে নিরামিষ খেয়ে হাত পা ধুয়ে বলবো। এই যে মানসিকতা, এই কারণে কিন্তু হয়নি। কি ভয়, তিনটেই করে। তারপর আর তিনটে অপশন দেওয়া হয়েছে, আবার আকাশ থেকে অপশন নিয়ে আসছে। ওইটা আমার বউ আমার কাছে ইম্পর্টেন্ট, তো তোমার বউ তোমার ইম্পর্টেন্ট দেওয়া তুমি বলতে কেন? ঠিক, আপনি কটা নাম্বার ঠিক করলেন, কটা প্রশ্ন, কটা? কারণ এতদিন প্রোগ্রাম দেখেছি, সাথে সাথে প্রশ্ন করার মতো তো কেউ ছিল না। এই এত কিছু স্যাক্রিফাইস করার পর যদি ডাক্তার মারা যায়, এনার ছেলে ডাক্তার হবে না, ডাক্তার হবে নেওয়ার জন্য আমরা কতটা সময় নিচ্ছি? একটা ছেলে যখন বিয়ে দেখতে যায়, বিয়ে করার জন্য, বিয়ে দেখার পরে বাইরে বেরিয়ে বন্ধু মেয়েটা ভালো আছে, বন্ধু যদি না তার বিয়ে করবে। কারণ মানুষ নিজেরা ডিসিশন নিতে, তার জন্য পরামর্শ নিজে সংসার করবো, নিজেদের চিত্তপুর করতে চাই। বিয়ে দেখা হয়নি, আমার বাবা মামা এসছে, আমার বাবা মামাকে দেখেই নিজে করবে। আমার আমি না ছেলে করবো না, আমার ছেলে করবো। এই দিন চলে গেছে, পরিবেশনে গেলে তোমার মনটাই তো আপনি কি দিবে আসছে নাকি? আপনি কি করছেন? পায়ে দিচ্ছেন, তারপরে আলু ভাজা, তারপরে
চাটনি, তারপরে ডাল, তারপরে পাঁপড়, যে খেয়ে নিচ্ছে বলে পেট ভালো, বলে ঘরে তো গেছে পেটটা না গুড়গুড় করছে। পালিয়ে যেতে বলে কি খাওয়ালে পেটটা তো ভর্তি, আপনার প্রচুর নলেজ আছে, পুরো পার্সেন্ট করতে মানে কত বলতে অধিকারী আপনি। এবার পেটটা তো ঘুরে গ্যাসের টাকা না খেলে শান্তি পাবো। এবার গ্যাসের টাকা খাওয়ার পর বলে এত বড় বড় ডায়লগ দিয়ে গেল যে শরীর সুস্থ থাকবে, 1 মিনিট ধরে তুই আমার গ্যাস চলে দিতে এর সঙ্গে আর বোঝা যাবে এই চিন্তা হচ্ছে। লোকে বলে গরম পড়েছে ব্যবসা হয়নি, উপর বলে কথা শুনে জীবন হয়নি। তুই যদি প্রশ্ন করছিস কেন হয়নি তবে উত্তর দিবি, তোর প্রশ্নই ভুল, তোর কথাই ভুল। একটা হয় মোটিভেশন, একটা হয় এডুকেশন, আর একটা হয় ডিসিপ্লিন। মোটিভেশন মানে কি? এসছি লোককে দেখছি চাঁদছি ভালো লাগছে আর একটু ফাঁকি দিব, এটা বলে মোটিভেশন। এডুকেশন কি না সিস্টেমটা জেনেছিস একটা বললো এভাবে বলে ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন শব্দের বাংলা মানে কি? নিয়ম, অনুশাসন, মানে সঠিক নিয়ম, ডিসিপ্লিন। ঠিক এইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? এর মধ্যে ইম্পর্টেন্ট একদম ঠিকই বলতেছি। মোটিভেশন আজকে মনে হয়তো প্রোগ্রামে গেছি বিশাল লোক সবাই এলো খাওয়া দাওয়া লাগতে হলো, হ্যাঁ পানি হয়ে পারে ব্যাস দুদিন পর ঘর করে ঘোরা ঘুরে নি। এডুকেশন কি? হ্যাঁ কাজ করলে কিন্তু হতে পারে হতে পারে হতে পারে। ডিসিপ্লিন মানে কি? আমি নিয়ম মেনে প্রতিদিন কাজ করবো। আজকে থেকে সফল যারা এই ডিসিপ্লিন মেনে কাজ করে, শক্তিশালী একটা কথা বলে বারবার যে প্রতিদিন সকালবেলা আমি যেমন নাম পাই প্রতিদিন আমি আরসিএম করবো। একটা সফল আরসিএম লিডার, বড় লিডার, তাকে প্রশ্ন করছে, আরসিএমের একজন লোক প্রশ্ন করছে, এমনি রাস্তাতে প্রশ্ন করছে যে স্যার আপনি এত বড় পিনের অধিকার বা এত বড় সফলতা কিভাবে পেলেন, এরা আমাকে একটু গাইড করুন, কিছু আমাকে বলুন যে আমি কিভাবে বিজনেসটা করবো। তখন উনি ঘুরে প্রশ্ন করছে যে সফল আরসিএম যার মাসে 25 থেকে 30 লক্ষ টাকা ইনকাম, সে ঘুরে প্রশ্ন করছে তাকে যে আপনি বলুন আপনি কবে কবে লোককে সঙ্গে কথা বলেন? যখন সুযোগ সময় পায়, ঘুম পাচ্ছে সেটা দুবার পান, ঠিক তারপরে ওরা খাওয়ানো, তারপরে ভিডিও করে গেছে ঠিক কোথায় করবো, ঠিক বলছে আপনি কখন মানুষের সাথে কথা বলেন? বা যখন সময় সুযোগ পায়। তো যে সফল লোক সে বলছে সেদিন আমি খুশিতে থাকি, সেদিনও আমি মানুষের সাথে কথা বলি, সেটা নতুন হোক বা আমার ডাউনলাইন। যেদিন আমার বইয়ের সাথে ঝগড়া হয় সেদিনও আমি মানুষের সাথে কথা, যেদিন মন খারাপ থাকে সেদিনও, যেদিন জ্বরে শুয়ে থাকি বন্ধু হ্যাঁ স্যার ভালো আছে, তাই আমি এই জায়গায়। তুমি তোমার মুডের দাস, মুড যখন ভালো আছে তখনই কথা হবে ডিস্ট্রিবিউটারের সঙ্গে। ঘরে ঝগড়া হচ্ছে, বইয়ের সঙ্গে কোনো ডিস্ট্রিবিউটার ফোন করেছে, আরে আপনি বারবার কেন ফোন করছেন? কারণ আপনি মুডের দাস। আমাদের কিন্তু এই বিজনেস হবে না, এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ মানুষকে নিয়ে চলা। ভালো করে লোকজন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক আছে, ভাই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক আছে, শাশুড়ি বৌমার মধ্যে কি ভালো সম্পর্ক আছে, এইটা ধরে এটা শুনে আপনারা ভাববেন যে শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক না, ঠিক আছে নেই। কারণ মানুষ নিয়ে চলার বিজনেস, মানুষ নিয়ে চলা খুব টাফ। আমরা লোকের দোষ ত্রুটি দেখতে সবসময় প্রস্তুত। তো সেই জায়গায় ডিসিপ্লিনের সাথে নিজের আবেগকে জায়গা না দিয়ে লাগাতার ভাবে যদি কাজ করে তাহলে হতে পারে। একটা সমস্যা হয় 90% লোক, আমি একদম ডাইরেক্ট বলছি এখানে বসে থাকা 90% লোক এখানে বসে থাকা কি করবেন আপনারা? আমরা বলে দিচ্ছি এখন 1 মাস 2 মাস কাজ করলেন, 4 মাস আবার বসে গেলেন, আবার 4 মাস কাজ করলেন, আবার 1 মাস বসে গেলেন, আবার 2 মাস কাজ করলেন, আবার 1 মাস বসে গেলেন। এই বিজনেসে সফল হওয়ার জন্য 2 থেকে 3 বছর লাগে, এখনকার দিনে এর বেশি লাগে না। কিন্তু সময়টা কি জানেন তো, এই আপনি বসে যাচ্ছেন, যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকেই আপনার 2 থেকে 3 বছর লাগে। আবার বসে যাওয়ার পর আবার যেদিন থেকে শুরু করলেন সেদিন থেকেই 2 থেকে 3 বছর বলে। আর তুমি 10 বছর ধরে করছি কিছু তো হলো কি করেছে, জয়েনিং হয়ে গেছে,
কিন্তু বিয়ে করে যেদিন বিয়ে করে সেদিন করে গেছে। তখন কিছু বউকে ফোন করছে, আরে কিছু ভরে তোমার, আরে তুই বিয়ে করে সংসারই করলি না, পালিয়ে গেলি, তুই ফলের আশাটা বসাছিস, সেরকম হচ্ছে আমাদের দোষা। যার লজ্জা বেশি, প্রেস্টিজ বেশি, কথা বললে গায়ে লেগে গায়ে লেগে যায়, যার ইগো বেশি, তার ক্ষেত্রে কিন্তু এই বিজনেস নয়। লোকে অনেক মাথা কথা শুনতে হবে, সেই হজম করার জন্য আপনার লিভারের ক্ষমতা থাকা যদি না থাকে তাহলে আজই একটা মালের ভাই নিন। এই সার্জনায় জোর করে হাত করে যায়, আমাদের এই সম্মানটা ছোট ছোট সম্মান নয়। আপনাদের জোরটা হাত তালের মাধ্যমে আমি দেবস্থানটাকে মেন কারণ এই ভূতটা না আমাদেরকে এগাতে দেয়। তো স্যার কিভাবে করে এটা শুনলে সবার হবে, কারণ সেই ব্যক্তিটা দুশো বিশ করতো যে কিভাবে করে সেই কথা দু এক মিনিট হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আওয়ার ব্লগ। আমি শপিং করছি। সুরাজ এখানে শপিং করছে, আমাদের প্রোগ্রাম এই সময় হয়ে গেছে, আমরা বিধ্বস্ত হয়ে এখন বসে আছি সবাই মিলে, খুব বিধ্বস্ত হয়ে বসে আছি। ও পাশে আছে ম্যানেজার শক্তিনাথ মণ্ডল, কে 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 এতে করে যাচ্ছে। আমাদের ব্লগ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশানে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি, তোমরা সবাই 2005 টাকা করে দান করো, 2005 টাকা করে দান করো। সেই টাকা নিয়ে আমরা একটা এসি কিনবো, কারণ গরম খুব পড়েছে, বৃষ্টি হচ্ছে, তবু গরমের গুমোট যায়নি। ঠিক আছে, মানুষের গুমোট আর গরমের গুমোট কিছু যাচ্ছে নি। হ্যাঁ, সুরাজ মাইতি আমাদের ব্লগের হিরো। আমাদের তুমি কিছু বলবে না? কিছু তো বলো। আমি শপিং করছি আর প্রোগ্রামটা হয়ে গেছে। আমার হুচকি উঠছে। আমার হুচকি উঠছে। বাই।